ঘটনার ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সেনাবাহিনীর সাবেক মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তিনি ছদ্মনামে ভারতসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য গুলি করে হত্যা করে জিয়াউর রহমানকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ওই ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেন সেনাবাহিনীর তৎকালীন মেজর মোজাফফর হোসেন। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আব্দুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে মেজর মুজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ৪৫ বছর আত্মগোপনে থাকার পর বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের অমীমাংসিত অধ্যায়ের নতুন মাত্রা যুক্ত হল। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।